সে চলে গেছে, হয়তো হঠাৎ, হয়তো ধীরে ধীরে, হয়তো কোনো কারণ বলেছিল, হয়তো বলেনি। কিন্তু তুমি এখনো প্রতিদিন মনে মনে বলছো সে যেন ভালো থাকে। এই কথাটা বলার সময় তোমার বুকের ভেতরে কি হয় সেটা কি তুমি খেয়াল করেছ? একটা চিনচিনে ব্যথা, একটা শূন্যতা যেটা কথায় বলা যায় না, আর একটা অদ্ভুত অনুভূতি যেন তুমি নিজের জন্য ভালো চাইতেই ভুলে গেছো। আমি জানি তুমি ভাবছো এটাই তো ভালোবাসা, নিঃশর্তভাবে কারো ভালো চাওয়া। কিন্তু আমি আজ তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, সে কি কখনো তোমার জন্য এভাবে ভেবেছিল? রাত ৩টায় তুমি যখন কাঁদছিলে সে কি জেগেছিল? তুমি যখন হাসি দিয়ে কষ্ট লুকাচ্ছিলে সে কি বুঝতে পেরেছিল? তুমি যখন বললে আমি ঠিক আছি, সে কি একবারও জিজ্ঞেস করেছিল সত্যি তো? মনে করে দেখো, ভালোবাসায় একটা নীরব হিসাব থাকে, কেউ বলে না, কেউ মেলায় না, কিন্তু হৃদয় জানে। তুমি দিয়েছিলে সময়, যত্ন, বিশ্বাস, আর সে নিয়েছিল, তারপর একদিন চলে গিয়েছিল কোনো রসিদ ছাড়া। এখন প্রশ্ন হলো, সে চলে যাওয়ার পরও তুমি তার ভালো চাইছো। এই অনুভূতিটা কোথা থেকে আসছে? মায়া থেকে? হ্যাঁ, হয়তো। কিন্তু একটু গভীরে গেলে দেখবে এর ভেতরে লুকিয়ে আছে একটা ভয়। ভয় যে তার ভালো না চাইলে তুমি খারাপ মানুষ হয়ে যাবে। ভয় যে সে কষ্ট পেলে সেটা তোমার দোষ হবে। ভয় যে তাকে ছেড়ে দিলে তুমি যেন তাকে ভালোবাসোই নি। এই ভয়গুলো তোমাকে ধরে রেখেছে, আর তুমি সেটাকে ভালোবাসা ভাবছ। একটু থামো। সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে নিজেকে ভুলতে বলে না। সত্যিকারের মায়া কখনো তোমার নিজের ভালো থাকার পথ বন্ধ করে না। তুমি যদি তার ভালো চাও সেটা সুন্দর, কিন্তু তুমি যদি নিজের ভালো না চাও সেটা শাস্তি। আর তুমি কোনো অপরাধ করনি, তোমাকে শাস্তি পেতে হবে না। কিন্তু সত্যিই কি সে তোমার ভালো চেয়েছিল? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকে থমকে যায়, কারণ উত্তরটা জানা আছে কিন্তু মানতে কষ্ট লাগে। যেই মানুষ তোমার ভালো চায় সে চলে যাওয়ার আগে একবার ফিরে তাকায়, জিজ্ঞেস করে তুমি কেমন থাকবে। সে কি তাকিয়েছিল? সে কি জিজ্ঞেস করেছিল? না করলে এটা তোমার ব্যর্থতা না, এটা তার সীমাবদ্ধতা। কিছু মানুষ শুধু নিতে জানে, ভালোবাসা নিতে জানে, যত্ন নিতে জানে, কিন্তু দিতে পারে না, দিতে শেখেনি। আর তুমি এতদিন একজন অসম্পূর্ণ মানুষকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে গেছ। এটা তোমার দোষ নয়, এটা তোমার সৌন্দর্য। কিন্তু এখন সময় এসেছে সেই সৌন্দর্যটা একবার নিজের জন্য রাখো। তুমি ক্লান্ত, তুমি একা, তুমি প্রতিদিন তার ভালো চাইছো, আর নিজের ভালো চাওয়ার কথা মনেই পড়ছে না। এটা ভালোবাসা না, এটা নিজেকে ধীরে ধীরে মুছে ফেলা। আজ একটাই কথা বলবো, তার ভালো চাও, দোয়া করো, কিন্তু সেই দোয়ার সাথে নিজের জন্য একটা কথা রাখো। বলো আমিও ভালো থাকবো। শুধু এটুকু, এই একটা কথাই তোমার জীবন বদলে দিতে পারে। কারণ তুমি যদি নিজের ভালো না চাও, তাহলে যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে এসে কি পাবে? একটা ভাঙা মানুষ, একটা ক্লান্ত আত্মা, একটা মানুষ যে অন্যের জন্য সব দিয়েছে, নিজের জন্য কিছু রাখেনি। নিজেকে বাঁচাও, নিজের জন্য ভালো থাকো। এটা স্বার্থপরতা নয়, এটা বেঁচে থাকা। শেষে একটাই কথা, সে হয়তো তোমার ভালো চেয়েছিল, হয়তো চায়নি, কিন্তু তুমি কি নিজের ভালো চাও? এই প্রশ্নের উত্তর খোঁজার সময় এসেছে। আমি পাশে আছি প্রতিটি ভিডিওতে। পরের বার কথা বলবো এমন এক কষ্টের কথা যেটা তুমি কখনো কাউকে বলনি, যেটা বুকের ভেতর চাপা দিয়ে রেখেছ। সেই কষ্টের একটা নাম আছে। পরের ভিডিওতে সেই নামটা বলবো। নীরব সত্যের সাথেই থাকো।